বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। রাত্রে একটু ঘুমাইতে পারি নাই, কারণ আমার মেয়েটা সারা রাত্র সজাগ ছিল। কেন এরকম করছে জানি না। ও যখন ফজরের আজান দেয় তখন ও ঘুমাইছে। রাত্রে কয়েকবার আমি জোর করে ওকে বিছানায় নিয়ে আসছি। দেখলাম যে একটু জোর করে ঘুম পাড়ানো যায়, একটু এটা সেটা বলে, কিন্তু ওকে বিছানায় নেওয়াই যায় না। ওকে রুমে নিয়ে বিছানায় নিলে ও আরও বেশি কান্নাকাটি করে। মানে ও রুমে থাকবেই না, ও আর কি একা একা হাঁটতেছে। ও ও নানুর কাছে যাইতেছে। তো একা একা আর কি করতেছে আর কান্না করতেছিল। মানে ভাবলাম যে হয়তো খিদে লাগছে, তো খাওয়ানোর চেষ্টা করছি, ও কিছু খায়ও নাই। তারপরে ঘুমায়ও না। তো এরকমভাবে আর কি রাতটা কাটাইছে। তো আমার তো চোখে প্রচুর ঘুম ছিল, তো ওর জন্য আর কি আমি ঘুমাইতে পারি নাই। তো আজানটার সাথে সাথে তখন ও ঘুমানোর পরে আমি 1 সেকেন্ডের জন্য আর চোখ খোলা রাখতে পারি নাই, ঘুমিয়ে গেছি। আর সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। তো বারান্দায় কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে দেখছিলাম যে 3-4টা ছাগল আর কি ভিজতেছে। তো এই তো তারপরে নিচে আসলাম। আসার পরে মা সকালের নাস্তা বানাইছিল, তো ওগুলা সবাই নাস্তা করে ফেলছে। মা নাস্তা করে ফেলছে, তো আমি বাকি ছিলাম। তো রাত তো সজাগ ছিলাম, ঠিক মতো ঘুম হয় নাই, এজন্য সকালে একটু লেট করে উঠছি। আর মাও আমাকে ডাক দেয়নি। তো ওঠার পরে নাস্তাটা করলাম। করার পরে এগুলো বাড়িতে বানানো সেমাই। তো এগুলো যখন আমি বাসায় ছিলাম তখন মা আমাকে দিছিল। তো খাবো খাবো করে আর কি খাওয়া হয় নাই। তো এগুলো এখন আমি খুলে দেখি যে এগুলোতে সব পোকা হয়ে গেছে। তো ভাবলাম এগুলো আর কি মুরগিকে দিয়ে ফেলি। তো আমি বাসা থেকে আসার পর আমার ছেলে মেয়ে দুইটা প্রচণ্ড আকারে যন্ত্রণা করতেছে, অনেক কষ্ট দিতেছে। ওরা ঠিক মতো খাবার খায় না, ঠিক মতো ঘুমায় না, আর খুবই কান্নাকাটি করে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। যখন কান্নাকাটি শুরু করে তখন ওদের কান্নাকাটি আমি আর থামাইতে পারি না। তো এই তো সবার সব দায়িত্ব শেষ হলেও কিন্তু মায়ের দায়িত্ব কখনোই শেষ হয় না, সেটা রাত্রেও না, দিনেও না, কখনোই না। আমার গলাটা আজকে অনেক ভার ভার লাগতেছে, আমার শরীরটা আসলে অনেক খারাপ লাগতেছে। কারণ আমি বাসা থেকে আসার পর থেকে এই পর্যন্ত ঠিক মতো একদিনও রাত্রে ঘুমাইতে পারি নাই। কেন এরকম করতেছে মেয়েটা আমি একটু বুঝতে পারতেছি না। ও রাত্রে মোটেও ঘুমায় না। এমন না যে ও দুপুরেও একদম ঠিকঠাক মতো ঘুমায়, দুপুরেও ততটা ঘুমায় না, কিন্তু রাত্রে যে কেন এরকম করে আল্লাহই জানে। ও যে মাঝে মধ্যে রাত্রে সজাগ থাকে, যখন খেলাধুলা করে, আবার মাঝে মধ্যে অনেক কান্নাকাটি করে। তো কান্নাকাটি থামাইতে আর কি একটু কষ্ট হয়ে যায়। তো একটা মায়ের আসলে তাদের বিশ্রামের কোনো সময় নেই। তো এই তো এখন আমি দুপুরের রান্নাটা আর কি করে নিতেছি। মা সকালে যেহেতু নাস্তাটা বানাইছি, অনেক কাজ করছে, তো এখন রাইসা মার কাছে থাকার জন্য একটু বায়না করছে। তো এই জন্য মাকে বলতেছি রাইসাকে রাখার জন্য, আমি আর কি দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো আজকে একটু ঢেঁড়স ভাজি করব, আর রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর কি রান্না করব। তো আমি যখন বাসায় ছিলাম তখন দুপুরে রাইসাকে গোসল করানোর সাথে সাথে ও ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করতো। কিন্তু বাড়িতে আসার পরে দেখি ওদের সব নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আসলে মা হলে বোঝা যায় যে মায়েদের আসলে কত কষ্ট করতে হয়। আর এখন মা হইছি, এই জন্য বুঝতেছি যে সন্তান লালন পালন করতে যে কি পরিমাণে কষ্ট হয়। তো আমার মা বলে যে আমরা নাকি এখনকার বাচ্চারা যত যন্ত্রণা দেয়, যত জ্বালা যন্ত্রণা করে, আমরা নাকি ওরকম করি নাই। আমাদেরকে যখন যেভাবে খাওয়াইছে ওভাবেই খাইছি, কিন্তু এখনকার বাচ্চারা যে আনাড়ি করে, যে বিরক্ত করে, তখন নাকি আমরা এরকম করি নাই।
যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য যা রাখছে তাই ভালোর জন্যই রাখছে। যা হবে সব ভালোর জন্যই হবে। এই তো কথা বলতে বলতে আর কি আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিছি। আমার ঢেঁড়স ভাজি আর হচ্ছে তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রাইসাকে একটু মালটা আর কি কেটে দিলাম, দেখি একটু নিয়ে খায়। তো ওদের দুই ভাই বোনকে দেওয়ার পর হচ্ছে রাইয়ান মাসাল্লাহ খাইছে, কিন্তু রাইসা হচ্ছে এগুলা নিয়ে আর কি জুস বানাইতেছে দুই হাত দিয়ে। তো এই তো, তারপরে হচ্ছে আমি এখন রান্নাঘরটা আর কি ক্লিন করব। তো কতগুলা হচ্ছে বক্স, কাচের জার এগুলা ছিল, এগুলা হচ্ছে ক্লিন করব করে আর কি করা হয় নাই। তো ভাবলাম যে আজকে আর কি করে ফেলি। তো এই জন্য আজকে এগুলো আর কি চোখের সামনে আগে এগুলো রাখছি, যে রান্নাটা করার পর হচ্ছে এগুলো করে ফেলবো। তো মা বলতেছে যে আজকে এতগুলা মানে আমি পরিষ্কার করতে পারবো কি না। তো এই তো এখন একটু বৃষ্টিটা কমছে, সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে। তো এখন একটু বাহিরে রৌদ্র উঠছে হালকা। তো আমি হচ্ছে এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব, থালা বাসন যা যা আছে এগুলো সব আর কি ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে রাইসাকে গোসল করিয়ে দিব। আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।